কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তো গণেশ পুজো, আর আমরা ঘুরতে বেরিয়ে গেছি গণেশ ঠাকুর দেখতে। আশেপাশেরটা দেখব, তো চলুন আগে সেগুলো দেখে নিই, তারপরে যেতে যেতে কথা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে গণেশ পুজো দেখার জন্য। বৃষ্টি পড়ছিল, তাই জন্য ঠাকুর দেখতে একটু দেরি করেই বেরোলাম, ওই প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। नमः गणपते तस्यं ब्रह्मणस्पदे यो वेदादो स्वरप्रोन्दमाश्रये परात्परं निरन्तरं समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं दरेतरोदरं वरं वरे भवप्रभक्तरं कृपाकरं मुदाकरं क्षमाकरं यशस्करं मनस्करं नमस्कृतं नमस्करोमि भास्करं मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं गणाधिप यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे अत्यंबु যেহেতু এখানে গণেশ পুজো রাত্রিবেলা হয়, তো সারাদিন যারা উপোস করেছিলেন গণেশ চতুর্থীর দিন, তো তারা রাত্রিবেলা পুজো অঞ্জলি দিচ্ছিলেন। আর এই ঠাকুরটা আমার বেস্ট লেগেছে। এক তো ভগবান গণেশ পালঙ্কের মধ্যে বসে আছেন, এবং তার যে চোখ বন্ধ হওয়া আর চোখ খোলার ব্যাপারটা, মনে হচ্ছে একদম চাক্ষুষ সাক্ষাৎ গণেশকে দেখতে পাচ্ছি চোখের সামনে। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। এখানে এখনো পুজো স্টার্ট হয়নি, সবাই পুজোয় বসবে। আর আমরা এদিকে প্রসাদ নিয়ে নিলাম লেমন রাইস। তারপরে অপোজিটেই একটা ফালুদার দোকান ছিল, তো আমরা ওখানে চলে গিয়েছিলাম ফালুদা খাওয়ার জন্য। এই যে দেখুন, চকলেট ফালুদা নিয়েছি। এখানে যেহেতু পাড়ায় পাড়ায় পুজো হয়, যদিও আমাদের ওখানেও এখন পাড়ায় পাড়ায় পুজো হওয়া চালু হয়ে গেছে, মানে বেশিরভাগ জায়গাতেই এখন গণেশ পুজো হয়, কিন্তু আজ থেকে 4-5 বছর আগেও এতটা পরিমাণে গণেশ পুজো হতো না। তো এখানে প্রত্যেকটা অলিতে গলিতে বাচ্চারা হোক বড়রা হোক, যেরকম সরস্বতী পুজো হয় আমাদের ওখানে, সেরকমই এখানেও স্টার্ট হয়ে গেছে। এবং পুজো এখন বসেছে, এরা সকালবেলা পুজো করে না, এরা রাত্রিবেলা পুজো করে। তো এখন এই রাত্রিবেলা পুজো হচ্ছে, সবাই পুজো করতে বসেছে। মোটামুটি ছোটোখাটো বড়ো সড়ো মিলিয়ে অনেকগুলোই ঠাকুর দেখলাম, আর লাস্ট কয়েকটা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাব। এইটার একটা প্যান্ডেলের ঠাকুরটা দেখলাম। পুজো বসে গেছে, কিন্তু প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। যতটুকু বুঝলাম 3D অ্যানিমেশন দিয়ে প্যান্ডেলটা রেডি করছে, তো সেই জন্য মনে হয় দেরি হচ্ছে। তার ওপর যেহেতু বৃষ্টি পড়ছে, তো এইগুলো যেহেতু LED স্ক্রিন, ওই জন্য হয়তো কোনো সমস্যা হচ্ছে। তো চলুন কথা বলতে বলতে আর একটা বড় পুজোয় চলে এসেছি। গেল বছরও এই পুজোটাই এসেছিলাম, এটা খুব বড় করে করে। তো চলুন কথা বলতে বলতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কত বড় করে হয়েছে, আর ভেতরে ঢুকলে আরও ভালোভাবে বোঝা যাবে প্রতিমাটা এতটাই সুন্দর হয়েছে। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে ঢুকি। আর এই যে সেই প্রতিমা, গণেশের গায়ে যা যা গয়না দেখতে পাচ্ছেন সবই কিন্তু সোনা, এবং গণেশের ডান হাত যেটা আমাদের দিকে আশীর্বাদ করা রয়েছে, সেটাও কিন্তু সোনায় মোড়া। আর সেখান থেকে এই প্রসাদ দিয়েছে লেমন রাইস, কাবলি ছোলা আর মিঠাই, মানে সুজি দিয়ে একটা মিষ্টি। তো এবার দেখাবো হায়দ্রাবাদে আমরা যে পাড়ায় থাকি সেই পাড়ার প্যান্ডেল। তো ওই যে দেখতেই পাচ্ছেন পুজো বসে গেছে, আর ওই মোড়ের মাথাতে প্যান্ডেল হয়েছে। আর দূর থেকে, মানে গলির মোড় থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, এইভাবে লাইটিং দিয়ে কভার করেছে। আর আমাদের এখানে যেহেতু সদ্য পুজো শেষ হয়েছে, তাই প্রসাদ বিতরণ চলছে, তাই সবাই ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। তো হাতে তো প্রসাদের প্লেট, ওই জন্য ভিডিও করতে পারছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা মোটামুটি বাড়ির সামনে এসেই গেছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই। আর প্রত্যেকটা পুজো প্যান্ডেল থেকে প্রসাদ নিয়ে নিয়ে আমাদের এত কালেকশন হয়ে গেছে, যেটা আমাদের রাত্রিবেলা ডিনার হয়ে গেছিলো।